তো স্বাগত জানাচ্ছি আমাদের আর একটা সিরিজের, অর্থাৎ মূল নিয়মে অন্তর্গত আর একটা সিরিজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সাইন cos 2x এর আমাদের মূল নিয়ম অন্তর শিখবো। cos 2x তোমাদের লেখার জন্য আমি আগে থেকে কিছু লিখে রাখছি, এতটুকু দেখা লাগবে না, আমি যা বলি তাই দেখো। যেমন আমরা আগে থেকে লিখে রাখছি যে cos 2x কে অন্তরীকরণ করলে আমরা পাবো -2 sin 2x। দেখি আমরা আসলে এটা পাই কিনা। তারপর এখানে আমি এখানে একটু শর্ট করে লিখে দিছি, তোমরা এটা শর্ট করবা না। যেমন এখানে ফাংশন অফ x এর ভ্যালু কি আমাদের cos 2x, তাহলে ফাংশন অফ x প্লাস h এর ভ্যালু কি হবে cos 2 x এর জায়গায় বসাবো কি x প্লাস h। তাহলে x প্লাস h বসালে আমি যদি এখানে 2 দিয়ে গুণ করে দিই তাহলে cos 2x প্লাস 2h ইজি। এখন আমাদের সমীকরণ কি হবে ddx ফাংশন অফ x সমান সমান লিমিট h টেন্ডস টু 0, এই h টা শূন্যর কাছাকাছি, h টেন্ডস টু 0। তারপর তোমরা এটা লিখবা cos, মানে এখানে কি লিখবা ফাংশন অফ x প্লাস h মাইনাস ফাংশন অফ x ডিভাইডেড বাই h, এবং ফাংশন অফ x প্লাস h এর ভ্যালু কত cos 2x প্লাস h, এবং ফাংশন অফ x এর ভ্যালু কত cos 2x ডিভাইডেড বাই h। আমি সংক্ষেপে লিখতাম, এবং প্রত্যেকটা জায়গায় লিমিট বসাইতে হবে, আমি কিন্তু বসাবো না, জাস্ট ফর তোমরা বসাবা। তারপর আমাদের লিখি কি ভাইয়া, এখানে কি লিমিটের কাজ cos c মাইনাস cos d, সূত্র কি 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, sin দিয়ে শুরু sin দিয়ে শেষ। এখন তাহলে এখানে কি প্রথম 2 sin c প্লাস d, এখানে c কত দেখো 2x প্লাস 2h প্লাস 2x, 2x যোগ করলে কত হয় 4x প্লাস 2h, 2 দিয়ে ভাগ দিলে কি হয় 2x প্লাস h, 2 দিয়ে যদি ভাগ দিই এই যে 2 দিয়ে ভাগ দিলে তাহলে এখানে কত হবে sin 2x প্লাস h ইনটু cos d মাইনাস c, d হলো 2x মাইনাস d মাইনাস c, c হলো 2x প্লাস h, তাহলে 2x মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 2h, তাহলে 2x কাটা আর 2 দিয়ে ভাগ দিলে 2 কাটা থাকে মাইনাস h, অর্থাৎ sin মাইনাস h। এখন এখানে আর নিচে থাকে কি h, এই h টা এখানে। এখন এই মাইনাসটা আমরা লিমিটের আগে নিয়ে দেব, লিমিটের আগে নিয়ে নেব, এখানে কিন্তু লিমিট আছে, লিমিটের আগে নিয়ে নেব। এখন দেখো এখান থেকে একটা সূত্র হয় না sin h বাই h, এটা কি sin x বাই x সমান 1 না, ওই যে লিমিট x টেন্ডস টু 0, এই ফর্মুলার না, এই সূত্র না, অর্থাৎ এই যে এটা মিললা কি আমার তৈরি করবে 1 তৈরি করবে না, এইটা মিললে আমার ভ্যালু কত হবে 1 হবে। এটা আমরা মুছে দিলাম, এইটার বদলে আমাদের ভ্যালু কত হবে 1 হবে। এখন বলো আমাদের আমাদের একটা কিন্তু মাইনাস ছিল, আমাদের একটা মাইনাস ছিল আগে থেকে, তাহলে আমি মাইনাসটা দিয়ে দিলাম। এখন লিমিটের কি ছিল s টেন্ডস টু 0, s টেন্ডস টু 0 বসাই দাও, অর্থাৎ h এর ভ্যালু 0 বসাই দাও। তাহলে h এর ভ্যালু যদি 0 বসাই দিই এখানে h এর কোনো ভ্যালু থাকবে না, তো h এর ভ্যালু নাই। এই দেখো আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ পেয়ে গেছি, অর্থাৎ cos 2x কে অন্তরীকরণ করলে আমরা পাই -2 sin 2x, -2 sin 2x।